নমস্কার বন্ধুরা। আজকে কেরিয়ার উইথ অনিত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক বিষয় যেটা হবে সেটা একটু আলাদা, হেলথ রিলেটেড, স্বাস্থ্য সম্বন্ধে। তো যেহেতু আমার কেরিয়ার নিয়ে ভিডিও, তো স্বাস্থ্য দিকটা যেহেতু আমার মেডিকেল পারপাস, তাই আমি স্বাস্থ্য নিয়ে আজকের আপনাদের কিছু কথা যেটা বলতে চাই। তো ভেষজ উদ্ভিদ আছে যেটা আমরা প্রত্যেকেরই রান্নাঘরে পাওয়া যায়, যেটা খুব উপকারী, যেটা আপনার শরীরে রক্তের ক্ষেত্রে উপকারী, আপনার হার্টের ক্ষেত্রে উপকারী। তো আপনারা হয়তো ভাবছেন আমি কোন ভেষজের কথা বলি যেটা আপনাদের রান্নাঘরে পাওয়া যায়। তো বুঝতে পারছেন, সেটি হচ্ছে আদা। তো আদা আমাদের শরীরে ম্যাজিকের মতো কাজ করে। আমাদের প্রাকৃতিক ভেষজ, যেটা হাজার বছর ধরে চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে, যেটা শক্তিশালী, খুবই অ্যান্টি অক্সিডেন্ট, যার মতো গুণ আছে, সেটা হচ্ছে আমাদের আদা। আদা আর কি কাজ করে আমাদের, বা আদা খাওয়ার উপকারিতা কি আমাদের? আমাদের হজম শক্তি বাড়ায়। কিভাবে আমাদের হজম শক্তি বাড়ায় আদা? যাদের পেট ফাঁপা হয়ে থাকে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে, সেটা দূর করে। বদ হজম দূর করে। গরম কালে গ্যাস অ্যাসিডিটি যাদের হয়, সেক্ষেত্রে সেটা আদা দূর করে অনেকটাই। তা কিভাবে খাবেন আদা? যে আমাদের বলা আছে যে যদি আপনি গরম জলে, 1 কাপ গরম জল, তাতে 1 চামচ, 1 চামচ যদি আপনি আদার রস দেন, তো তাতে জলের সাথে মিশে যদি আপনি খান, তো সেটা আপনার ক্ষেত্রে খুব উপকারী হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা, যেহেতু আদা, যেহেতু বলেছে সব দিক থেকে কাজ করে, অনেক গুণাগুণ আছে, তার মধ্যে একটা কি, রোগ প্রতিরোধ ক্ষমতা। আদা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা অনেক গুণ বাড়িয়ে দেয়। যেটা আমাদের অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমি বলেছি আগে, যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা সংক্রমণটাকে রোধ করে। বিশেষ করে শীতকালে যাদের সর্দি, কাশি, ভাইরাল জ্বর হয়, তাদের ক্ষেত্রে খুব উপকার করে। প্রতিদিন সকালে যদি আমরা আদা আর লেবুর রস একসাথে মিশিয়ে খাই চায়ের সাথে, বা এমনি যদি আমরা এমনিও খাই, তাহলে সেটা খুব উপকারী হয়। আদা আরেকটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যেটা শরীরে আমাদের যে জ্বালা যন্ত্রণা হয়, সেটা কমাতে সাহায্য করে আদা। যাদের জয়েন্টে সমস্যা বা জয়েন্টের গাঁট যেটাকে বলে সেখানে সমস্যা, বা যাদের আর্থ্রাইটিস আছে বিশেষ করে, বা শরীরে এমনি যে কোনো আমাদের জ্বালা যন্ত্রণা হয়, সেক্ষেত্রে আদা খুব একটা প্রাকৃতিক ওষুধ, যেটা আয়ুর্বেদিকে আছে, সেই ওষুধ হিসেবে আদা খুব কার্যকর। আমাদের যে কোনো ব্যথা উপশম করার ক্ষেত্রেও আদা খুব ব্যবহার করা হয়। তো আমরা ব্যবহার করতে পারি আদাটাকে সেরকমভাবে। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ, আদা রক্তে যে আমাদের ডায়াবেটিক্স আছে যাদের, বা যাদের শর্করা যেটাকে আমি বলি, ইনসুলিন যেটা বেড়ে যায় রক্তে, যার জন্য ডায়াবেটিক্স হয়, তো সেটাকে নিয়ন্ত্রণ করতে আদা খুব ভালো একটা কাজ করে। আর আমি যে কথাগুলো বলছি সেগুলো এমনি বলছি না, প্রত্যেকটা জিনিসই আমাদের আয়ুর্বেদিককে খুব ভালো করে উল্লেখ করা আছে, যে কোনটাতে কোন কাজ করা হয়। অনেক গবেষণায় দেখা গেছে যে আদা ইনসুলিন যে সেন্সিটিভিটা, যেটাকে বাড়িয়ে দেয়, সেটাকে নিয়ন্ত্রণ করে। আর নিয়মিত খাওয়ার আগে ডাক্তার বা পুষ্টিবিদদের অবশ্যই এটা কনসাল্ট করে নেবেন। আর কি বলছে, ওজন কমাতে সাহায্য করে। যাদের ওজন খুব বেশি, যাদের ওয়েটটা একটা নিয়ন্ত্রণের থেকেও বেশি হয়ে গেছে, যেটা আমাদের পিএমআর রেট আছে, যে তার থেকে খুব বেশি হয়, তবে তার ক্ষেত্রে আদা খুব কার্যকরী হতে পারে। মেটাবলিজম বাড়ায়,
ফ্যাট বার্নিং যেটাকে শরীরে যেটা চর্বি মেদ বলে যেটাকে, সেটা কমাতে সাহায্য করে আদা। ক্ষুধা কমায়। ইংলিশে একটা কথা আছে, মর্নিং এমটি স্টমাক জিঞ্জার টি ওয়ার্কস বেস্ট। তো এই লাইনের মানে এটা যে মর্নিং যে সকালে যদি আমরা খালি পেটে আদাটাকে নিই বা আদা চা খাই, সেটা সব থেকে বেস্ট হবে। বমি বমি ভাব যাদের থাকে, যারা গর্ভবতী বা মা যাদের বমি ভাব হয় বা যারা কেমোথেরাপি নেন, এসব রোগীদের ক্ষেত্রে আদা খুব কার্যকর। এক টুকরো আদা চিবোলে অনেক সময় দেখা যায় যে বমির যে প্রবণতাটা অনেক কমে যায়, মানে বমি বমি যে ভাবটা আমাদের লাগে, সেক্ষেত্রে যদি আমরা আদা খাই বা চিবে যাই খাই, তাহলে কিন্তু সেই বমি বমি ভাবটার প্রবণতাটা অনেকটা কমে যায়। অনেক সময় দেখা গেছে যে যেসব রোগীদের কোলেস্টেরল বা হার্টের সমস্যা, তাদের ক্ষেত্রে আদা খুব কার্যকর। যেটা আমাদের এলডিএল আর এইচডিএল বলে একটা থাকে। এলডিএল মানে যেটা খারাপ কোলেস্টেরল বলা হয়, আর এইচডিএল মানে গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল। তো এলডিএল যেটা আমাদের খারাপ কোলেস্টেরল, সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য সেটাকে খুব নিয়ন্ত্রণ করতে আদা সাহায্য করে। তো যাদের ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যায়, আমি প্রথমে ভিডিওতে বলেছিলাম যে হার্টের ক্ষেত্রে খুব ভালো। এখানে তার মেন পয়েন্ট এটাই যে যাদের রক্ত জমে যায়, যেটার জন্য আমাদের হার্ট ব্লকেজ হয়, মেডিকেল টার্মে বলা হয়, বা যার জন্য আমাদেরকে সার্জারি করতে হয় বিভিন্ন রকম হার্টে, যাদের আর্টারি ব্লকেজ বলে ইংলিশে। তো যাদের আর্টারি ব্লকেজ মানে শিরা, যে আমাদের হার্টের মধ্যে শিরা থাকে, সেগুলো ব্লকেজ হয়ে যায়। তো সেই ব্লকেজ বা সেই জমাট বাঁধা রক্তটাকে, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে আদা খুব সাহায্য করে। তো এখানে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে আমরা খালি আদা তো খাওয়া সম্ভব না, তো আমরা সেটা কীভাবে খেতে পারি? তো আমাদের যে গ্রন্থ আছে, বিভিন্ন আয়ুর্বেদিক গ্রন্থ, তাতে কিন্তু সম্পূর্ণভাবে অনেক জায়গায় অনেক রকম উল্লেখ করা আছে। তো তার মধ্যে আমি কিছু নিয়ে আপনাদের ক্ষেত্রে বলতে চাই যে আমরা 4-5 রকমভাবে আদাটা খেতে পারি, যাতে আমাদের শরীরে সমস্যা যেটা দূর হতে পারে। সেই কীভাবে আমরা খেতে পারি? এক, যদি আমরা সকালে প্রথমে বলেছিলাম আদা চা করতে পারি, সেটা খুব ভালো হয়। 2, আদা আর লেবুর সাথে জল মিশিয়ে যদি আমরা খেতে পারি, 1 চামচ আদার রস আর 1 চামচ লেবুর রস যদি আমরা মিশিয়ে খেতে পারি, খুব ভালো হয়। বা যদিও কারো কাঁচা আদা খেতে পারেন তো অবশ্যই ভালো, চিবিয়ে। না হলে কি করতে পারেন, মধুর সাথে আপনারা মিশিয়ে খেতে পারেন। যদি আমরা মধুর সাথে আদা মিশিয়ে খান, অতটাও আপনার যে কড়া ভাব যেটা থাকে, সেটা আপনাকে নাও লাগতে পারে, লাগবে না, মধুর সাথে মধু যেহেতু মিষ্টি, তো সেটা লাগবে না। আর 2 কি, আপনারা যদি জুস হিসাবে খেতে পারেন, তো সেটা তো অবশ্যই ভালো। আর রান্না, আর একটা কি বলেছেন, রান্নাতে এমনি আমরা যে কোনো রান্না করলে সেটা আমরা আদা অবশ্যই দিই। তো এভাবে আমরা আদাটা খেতে পারি। তো আরেকটা জিনিস, এইসব খাওয়ার সাথে একটা সাবধানতা কি, সব কিছু একটা লিমিটে বা একটা নিয়ন্ত্রণে খাওয়া ভালো। যদি আপনি দিনে 3 থেকে 4 গ্রাম আদা খান, এই ছোট এতটুকু এক টুকরো খান, সেটাই আমার শরীরের পক্ষে যথেষ্ট। আর কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে, বা গর্ভবতী মহিলা, বা যারা ব্লাড থিনারের ওষুধ খান, তারা একটু দূরে থাকুন। তাহলে বাকি সবার ক্ষেত্রে ঠিক। যাদের অ্যাসিডিটি ভাবটা থাকে, তারা একটু থেকে দূরে থাকুন আদা থেকে, অবশ্যই ভালো। কারণ আমাদের কিছু রিয়াকশান বা প্রতিক্রিয়া হতে পারে, তাতে দূরে থাকুন। বাকি যেসব পেশেন্টের ক্ষেত্রে, হার্টের ক্ষেত্রে তো অবশ্যই ভালো, ব্লাড সার্কুলেট বা ব্লাড সঞ্চালন ক্ষমতাটা অনেক বেশি। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদের কোন আয়ুর্বেদিকের ভেষজ উদ্ভিদ নিয়ে জানার দরকার, সেটা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। তাতে আমি আরও গভীর আলোচনা করবো আপনাদের সাথে, যাতে আমাদের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকে। আর আমাদের স্বাস্থ্য ভালো রাখাটাই সবচেয়ে প্রায়োরিটি আমার। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কোনটা ভালো লাগলো। ধন্যবাদ।